আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আলোচনা করব সোয়াচ এবং কালার প্যানেল নিয়ে। তো প্রথমে আমরা সোয়াচ কালার নিয়ে আলোচনা করব। এজন্য আমি চলে গেলাম উইন্ডো থেকে কালারে, কালার থেকে সোয়াচ প্যানেলে। এই সোয়াচ প্যানেলে আমরা কিছু ডিফল্ট কালার দেখতে পাচ্ছি। তো আপাতত আমি এই কালারগুলি দিয়েই কাজ করব। এখন এখানে আমি আগে থেকেই একটি রেক্টেঙ্গেল টুল এবং একটি টেক্সট বক্স আগে থেকেই নিয়েছিলাম। এবার এগুলোতে আমি সোয়াচ কালার প্রয়োগ করব। প্রথমে আমি রেক্টেঙ্গেল ফ্রেমটি সিলেক্ট করছি, এরপর এখান থেকে এই সায়ান কালারটি আমি প্রয়োগ করছি। দেখতে পাচ্ছেন এটিতে কালার প্রয়োগ হয়েছে। এরপর রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে ম্যাজেন্টা কালার প্রয়োগ করলাম। এরপর আছে টেক্সট বক্স বা টেক্সট কালার, এটিকে দিচ্ছি আমি ইয়েলো কালার। এই বিষয়টি আমি আগে উল্লেখ করেছিলাম, ইনডিজাইন টেক্সট বক্সের উপর কালার প্রয়োগ করা যায়। এবার আমি আপনাদেরকে দেখাবো টেক্সটের উপর কীভাবে কালার প্রয়োগ করতে হয়। প্রথমে আমি টেক্সট বক্সটিকে সিলেক্ট করে লাল কালার প্রয়োগ করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার টেক্সট বক্সের কালার চেঞ্জ হয়েছে, কিন্তু টেক্সটের কালার চেঞ্জ হয়নি। এর কারণ হচ্ছে আমাদের কালারটি প্রয়োগ হচ্ছে কন্টেইনারে বা টেক্সট ফ্রেমের উপর। দেখতে পাচ্ছেন ছোট এই স্কোয়ার বক্সটি সিলেক্ট হয়েছে। এখন আমি আবার ফ্রেমের কালার নান করে দিচ্ছি। এবার এর পাশেই টি মার্ক করা আরেকটি আইকন দেখতে পাচ্ছেন। এই টি আইকনটিকে সিলেক্ট করলে আমাদের টেক্সটের উপর কালার এফেক্ট হবে। যেমন এখন আছে ব্ল্যাক কালারে, আমি এবার রেড কালারটি প্রয়োগ করলাম। দেখতে পাচ্ছেন আমার রেড কালারটি টেক্সটের উপর অ্যাপ্লাই হয়েছে। অর্থাৎ আমরা যখন টেক্সটের কালার পরিবর্তন করব, এই টি মার্কটি সিলেক্ট করা আছে কিনা এই বিষয়টি আমরা খেয়াল করব। এখন আমি নতুন সোয়াচ কালার কীভাবে তৈরি করতে হয় সেটি দেখাচ্ছি। এখানে আপনারা যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিফল্ট কালার। তো সাধারণভাবে আমরা ডিফল্ট কালার দিয়ে কিন্তু ডিজাইন করব না। ডিজাইন করতে গেলে আমাদের নিজস্ব কিছু কালারের প্রয়োজন হতে পারে। তো এখন আমি চলে যাব সোয়াচ অপশন থেকে নিউ কালার সোয়াচে। এখানে কালার মোড আমরা দেখতে পাচ্ছি 8GB। এখানে ক্লিক করে আমরা 8GBর পরিবর্তে CMYK কালার সিলেক্ট করতে পারি। তো আমি 8GB কালারেই এটি দেখাচ্ছি। আর কালার টাইপ আছে প্রসেস। এখানে আমরা সবসময় প্রসেসেই কাজ করব। তো এখন আমি স্টপ বারটিকে সামান্য স্লাইড করে কাস্টম কিছু কালার তৈরি করছি। এখন মনে করুন আমি এই কালারটি পছন্দ করলাম। এখন এখান থেকে যদি আমরা চেক মার্ক উঠিয়ে দেই, তাহলে সোয়াচের নাম পরিবর্তন করতে পারবো। আমি দিচ্ছি কালার 1। এরপর আমরা অ্যাড বাটন ক্লিক করলে আমার সোয়াচ কালারটি নতুন কালার হিসেবে এখানে যুক্ত হয়ে গেল। এভাবে চাইলে আমরা আরও অধিক কালার সোয়াচ কালারে নাম পরিবর্তন করে আমরা সোয়াচে অ্যাড করতে পারি। এরপর যদি CMYK সোয়াচে অ্যাড করতে চাই, তাহলে কালার মোড থেকে 8GB কালারের পরিবর্তে CMYK কালার সিলেক্ট করে দেব। এরপর আমরা এখান থেকে কাস্টম কালার সিলেক্ট করে অ্যাড করলে CMYK সোয়াচ এখানে যুক্ত হলো। ওকে, এবার আমরা দেখব সোয়াচ কালারের সুবিধা। সোয়াচ কালার সুবিধা হচ্ছে আমরা যদি কোনো ডকুমেন্টে নির্দিষ্ট সোয়াচ কালার দিয়ে ডিজাইন করি, তাহলে ওই কালার সম্পর্কিত যা আছে তা খুব সহজে আমরা পরবর্তীতে পরিবর্তন করে ফেলতে পারবো। যেমন এই ফ্রেমগুলো এবং টেক্সটের কালার এই ব্লু সোয়াচ দিয়ে করেছিলাম। এখন এই সোয়াচ কালারের অপশন থেকে আমরা যদি অন্য কালার সিলেক্ট করি, তাহলে একসাথে ডকুমেন্টের সব কালার সাথে সাথে পরিবর্তন হলো। এছাড়া একটি বড় ডকুমেন্টের ক্ষেত্রে ক্লায়েন্ট যদি কালার পছন্দ না করে এবং অন্য একটি কালার রিপ্লেস করতে বলে, আপনি সহজে কালার চেঞ্জ করতে পারবেন। তো বুঝতেই পারছেন কতটা সময় সাশ্রয়ী এই কালার সোয়াচ। এবার এটি ওকে করে দিচ্ছি। এবার আমি ব্ল্যাক, পেপার এবং রেজিস্ট্রেশন কালার নিয়ে কথা বলবো। প্রথমেই ব্ল্যাক হচ্ছে একটি কালো কালার, এটি নিয়ে আসলে আলোচনা করার কিছুই নেই। তবে ইনডিজাইনে ব্ল্যাক কালারের বৈশিষ্ট্য হচ্ছে এটিকে এডিট করা যায় না। অর্থাৎ সোয়াচ অপশন থেকে আমরা এর কোনো অপশন খুঁজে পাবো না। এছাড়া এখানে একটি ক্রস আইকন দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটি নন এডিটেবল একটি কালার। এরপরে আছে পেপার। ইনডিজাইনে হয়তো আপনারা হোয়াইট কালার খুঁজতে পারেন, কিন্তু ইনডিজাইনে এই হোয়াইট কালারকেই পেপার কালার বলা হচ্ছে। এরপর আছে রেজিস্ট্রেশন কালার। রেজিস্ট্রেশন কালারের কাজ আমাদের তেমন একটি প্রয়োজন নেই। প্রিন্টিংয়ের ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন কালারটির প্রয়োজন হয়।
যদিও এই রেজিস্ট্রেশন কালারটি দেখতে কালো মনে হচ্ছে, কিন্তু আসলে এতে 4টি কালারের সমন্বয় রয়েছে। বিষয়টি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করছি। প্রথমে আমি একটি ফ্রেম ড্র করছি, এরপর আমি রেজিস্ট্রেশন কালারটি সিলেক্ট করলাম। এরপর আমি উইন্ডো থেকে কালার থেকে কালারে চলে গেলাম। এখন এখানে 4টি কালার আপনারা দেখতে পাচ্ছেন, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক 100% করে দেওয়া হয়েছে। এই 4টি কালার যদি একসাথে হয় তাহলে সেটিকে ব্ল্যাক কালার দেখায়। এখন আমি কালার অপশন থেকে সিময়কে এটি সিলেক্ট করছি। এখন দেখুন এখানে সায়ান 100%, ম্যাজেন্টা 100%, ইয়েলো 100% এবং ব্ল্যাক 100% কালার এখানে দেওয়া আছে। অর্থাৎ এখানে 4টি কালার রয়েছে। প্রিন্টিং সম্পর্কে যাদের ধারণা আছে তারা এই রেজিস্ট্রেশন মার্ক সম্পর্কে পরিচিত আছেন। প্রিন্টিংয়ের ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন কালারের ব্যবহার করা হয়। ওকে, এবার আমরা আর এদিকে আগাবো না, এবার আমরা কালার প্যানেল নিয়ে আলোচনা করব। প্রথমে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, এরপর সোয়াচ কালার প্যানেলটি ক্লোজ করে দিচ্ছি। ওকে, এখন এটি আমাদের আসলে কালার প্যানেল। অনেক সময় উইন্ডো থেকে কালার প্যানেল অ্যাক্টিভ করলে এরকম হাইড অবস্থায় থাকতে পারে। সেক্ষেত্রে অপশন থেকে শো করে দেবেন অপশন। এরপর আমরা যদি এখানে সিএমওয়াইকে কালার দেখতে চাই তাহলে অপশন থেকে সিএমওয়াইকে সিলেক্ট করব। তাহলে আমরা এখানে 4টি কালার দেখতে পাবো। আর যদি 8GB কালার দেখতে চাই তাহলে 8GB আমরা সিলেক্ট করে দেব। আমরা সোয়াচের পরিবর্তে এখান থেকেও কিন্তু কালার সেট করতে পারবো। যেমন আমি একটি ফ্রেম ড্র করলাম, এখান থেকে আমরা কালার পছন্দ করতে পারবো। এছাড়া টি সিলেক্ট করে টেক্সটের কালারও আমরা কাস্টমাইজ করতে পারবো। তবে আমরা যদি কালার প্যানেল থেকে কালারের কাজ করি সেক্ষেত্রে কালারগুলো পরবর্তীতে কাস্টমাইজ করতে পারবো না। তো এই জন্য আমরা কালার তৈরি করে সেটিকে পরবর্তীতে আমরা সোয়াচে সেভ করে ফেলবো। যেমন এই কালারটি তৈরি করার পর আমি অপশন থেকে অ্যাড টু সোয়াচ ক্লিক করলাম। এই কালারটি এখন আমার সোয়াচে সেভ হয়ে গেছে। যেমন আমি উইন্ডো থেকে চলে গেলাম আবারও সোয়াচে, দেখতে পাচ্ছেন সোয়াচে কালারটি যোগ হয়েছে। এভাবে আমরা কাস্টম কালার তৈরি করে সোয়াচে সেভ করে ফেলতে পারি। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। যারা গ্রাফিক ডিজাইন শুরু করতে চান তারা বুঝতেই পারছেন কালার কতটা গুরুত্বপূর্ণ। আপনি যত ভালো ডিজাইন করেন, সঠিক কালার যদি পছন্দ না করতে পারেন সেই ভালো ডিজাইনটি কিন্তু আবেদন হারাবে। এর পাশাপাশি কালার অপশনগুলো নিয়ে আমাদের ভালো ধারণা থাকতে হবে। আগামী পর্বে আমি স্ট্রোক, ফিল কালার এবং টিন্ট কালার নিয়ে আলোচনা করব। আশা করছি সেই ভিডিওটি আপনারা দেখবেন। কালার নিয়ে যদি কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সবশেষে বলবো, আমাদের newish-it ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন এবং অন্যদের জানাবেন, যাতে করে আপনার মতো অন্যদের উপকার হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।